বৃষ্টির শব্দে মাথার ভেতরটা ঝিমঝিম করছিল। অয়নের রাত তখন 11:15। শহরের একদম শেষ প্রান্তে একটা নির্জন বাস স্ট্যান্ডে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে সে। ওভারটাইম কাজ শেষে শেষ বাসটা ধরার জন্য এই হাঁটু জল আর অন্ধকার ঠেলে দাঁড়ানো ছাড়া উপায় ছিল না। হঠাৎ হেডলাইটের দুটো ফ্যাকাশে হলুদ আলো অন্ধকারের বুক চিরে এগিয়ে এলো। এক অদ্ভুত ক্যাচ ক্যাচ শব্দ করে দাঁড়ালো একটা পুরানো জরাজীর্ণ বাস। রুটের কোনো নাম্বার লেখা নেই, কেবল গন্তব্যের জায়গায় ঝাপসা অক্ষরে লেখা শেষ যাত্রা। বাসের দরজাটা খুলে যেতেই অয়ন উঠে পড়ল। ভেতরে আবছা আলো, স্যাঁতস্যাঁতে একটা গন্ধ। বাসের সব মিলিয়ে 4-5 জন যাত্রী বসে আছে। জানলার ধারে এক বৃদ্ধ, যার মুখটা অদ্ভুতভাবে বসা। মাঝে এক মহিলা কোলে একটা বাচ্চা নিয়ে চুপচাপ বসে আছে। একদম পেছনের সিটে দুজন লোক মাথা নিচু করে বসা। সবাই যার যার মতো স্থির। কেউ কারোর দিকে তাকাচ্ছে না, কথাও বলছে না। বাসের ইঞ্জিন চললেও কেমন যেন থমথমে এক নীরবতা। অয়ন একটা ফাঁকা সিটে বসে পকেট থেকে 15 টাকা বের করে কন্ডাক্টরের দিকে বাড়ালো। কিন্তু কন্ডাক্টর লোকটা টিকিট কাটলো না, শুধু একটা শুকনো হাসি দিয়ে অয়নের দিকে তাকিয়ে রইল। লোকটার হাত দুটো বরফের মতো ঠান্ডা, আর চোখ দুটো কেমন যেন প্রাণহীন। গাড়ি চলতে শুরু করলো, কিন্তু কিছু দূর যাওয়ার পর অয়ন খেয়াল করলো বাসটা তার চেনা রুটে যাচ্ছে না। বাইরের চেনা দোকানপাট বা রাস্তার আলো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, চারপাশটা ঢেকে যাচ্ছে ঘন কুয়াশা। অয়ন কিছুটা ঘাবড়ে গিয়ে পাশের বৃদ্ধকে বলল, দাদা, এই বাসটা কি সল্টলেকের দিকে যাবে না? বৃদ্ধ কোনো কথা বললেন না, শুধু আস্তে আস্তে মাথাটা ঘুরিয়ে অয়নের দিকে তাকালেন। বৃদ্ধের গায়ের চামড়া ছাড়ানো আর চোখ দুটো একদম কটারাগত। অয়ন চমকে উঠে সরে দাঁড়ালো। ঠিক তখনই রাস্তার পাশে একটা হেডলাইটের আলো বাসের ভেতরে এসে পড়ল। অয়ন ভয়ে শিউরে উঠে দেখলেন বাসের বাতি জ্বললেও সিটে বসে থাকা কারোরই কোনো ছায়া মেঝেতে পড়ছে না, শুধু